হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের এই পোস্ট ডট পিএইচপি এই পেজটাতে এই কমেন্ট সেকশনে অ্যাপ্রুভ কমেন্ট এবং আনঅ্যাপ্রুভ কমেন্টটি শো করার ব্যাপারে। এছাড়াও আমরা দেখেছিলাম যে আমাদের এই ড্যাশবোর্ড ডট পিএইচপি এখানে এই কমেন্ট সেকশনের মধ্যে আনঅ্যাপ্রুভ কমেন্ট এবং অ্যাপ্রুভ কমেন্টসগুলো প্রদর্শন করার বিষয়টি। তো এখন এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই লাইভ ব্লগে গেলে, আচ্ছা এখানে এটা লিংক করা হয় নাই, তো চলুন এটা লিংক করে ফেলি। এটা ড্যাশবোর্ড ডট পিএইচপি। তো এইখানে আমরা যদি ব্লগ ডট পিএইচপি দিই এবং এটা সেভ করি, হ্যাঁ এই লাইভ ব্লগে আসলে এখানে আমাদের যে কমেন্টস এই যে ব্যাজটা আছে এইখানে দেখেন ডিফল্ট যে ভ্যালু সেটাই শো করছে এবং রিড মোরে যখন আমরা দিচ্ছি এখানেও এই ডিফল্ট ভ্যালুই শো করছে। তো আমরা এটাকে ডাইনামিক করে ফেলবো। তো এই জন্য আমাদের এই ব্লগ ডট পিএইচপি এই যে পেজটা আছে এইখানে আমরা হচ্ছে আমাদের হ্যাঁ এই অংশটিতে আমরা এখন কিছু পরিবর্তন করে ফেলবো। তো চলুন সে কাজটি করা যাক। তো এইখানে আমরা হচ্ছে আচ্ছা এটাকে একটু আলাদা করি। এইখানে আমরা যদি ইকো অ্যাপ্রুভ কমেন্টস আমাদের ফাংশনসের মধ্যে যেটা ছিল এইখানে এটা দিয়ে দেই এবং এইখানে আমাদের এই যে পোস্ট আইডি। তো তো চলুন দেখি এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। হ্যাঁ দেখেন এখন কিন্তু আমাদের যে কয়টা আইডি আছে, সরি যে কয়টা কমেন্টস অ্যাপ্রুভড আছে সে কয়টা কমেন্টসই এখানে সুন্দর মতো শো করছে। তো আমরা যখন হচ্ছে যে কোনো একটা পোস্টের ভিতরে ঢুকলাম তো সেখানে আমার ডিফল্ট ভ্যালুটা শো করছে। তো এটাকেও আমরা পরিবর্তন করতে পারি। চলুন চলুন তো এখানে আমাদের হচ্ছে এই ফুল পোস্ট ডট পিএইচপি এখানে এসে আমাদের এই স্প্যান ট্যাগটার আসলে আর এখন দরকার নেই, যেহেতু এখন এটা শো হচ্ছেই যে আমাদের কয়টা কমেন্ট আছে এখানে। শুধু শুধু এই কমেন্টটা আর দেওয়ার দরকার নেই। তো এইখানে আমরা অবশ্য আরেকটা কাজ করতে পারি। সেই কাজটা হচ্ছে যে আমরা এখানে আমাদের ক্যাটাগরিটা শো করাতে পারি। তো ক্যাটাগরি শো করানোর জন্য এইখানে আমরা যদি এটা লিখে দেই এবং এখানে একটা স্প্যান ট্যাগ নিয়ে তার ভিতরে আমরা যদি বলে দিই ক্লাস হচ্ছে টেক্সট ডার্ক এবং এর ভিতরে আমরা যদি পিএইচপি ইকো করি হচ্ছে এই ক্যাটাগরিটা। তো চলুন দেখি কেমন দেখা যাচ্ছে আমাদের এই পোস্টটা। দেখেন আচ্ছা এখানে ক্যাটাগরিটা আসে নাই, এখানে ইকো বলতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের ক্যাটাগরিটা শো হয়ে গেল এবং এটা একটু ডার্ক কালারে সেটা দেখাচ্ছে। তো আমরা আমাদের এই অ্যাডমিন এবং হচ্ছে এই ডেট টাইম এটাকেও আমরা এরকম ডার্ক করে দেই। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে যে এখানে এরকম একটা স্প্যান ট্যাগ
আচ্ছা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই স্প্যান ট্যাগটাকে আমরা যদি কপি করে নেই এবং এইখানে আমাদের এটা পেস্ট করে এখানে অ্যাডমিন করে দেই, এবং এই যে ডেট টাইমটা আছে এই ডেট টাইমের যে স্প্যান ট্যাগটা এখানেও যদি একইভাবে এটা এরকম দিয়ে দিই, যেমন এইখানে ডেট টাইমটা আমরা তুলে আনি। তো চলুন দেখি। হ্যাঁ, এখানে এটা ঠিকঠাক মতো শো করছে। তো এখানে একটু স্পেস প্রয়োজন, স্পেসটা হবে অ্যাডমিনের পর। হ্যাঁ, এই যে, তো এখানে বেশ সুন্দরভাবে এটা প্রদর্শিত হয়ে গেল। তা আমরা এখানেও এটা এভাবে প্রদর্শিত করতে পারি। সেই জন্য আমাদের হচ্ছে এই স্মল ট্যাগটা পুরোটা আমরা কপি করে নিয়ে আমাদের এই ব্লগ ডট পিএইচপিতে এইখানে আমরা যদি আচ্ছা, এই যে এই স্মল ট্যাগটা এখানে যদি এটাকে আমরা রিপ্লেস করে ফেলি, তো আসলে কোডটা একটু হিজিবিজি দেখা যাচ্ছে। এটাকে একটু যদি আমরা সুন্দর করি, যে এইখানে হচ্ছে এই যে ক্যাটাগরি, তারপর হচ্ছে এই যে স্প্যান ট্যাগ। হ্যাঁ, তো এটাকে যদি আমরা একটু আলাদা করি, এই স্প্যান ট্যাগটা হচ্ছে এইটার এখান থেকে শুরু এখান থেকে শেষ, এটা এখান থেকে শুরু এখান থেকে শেষ। আর আমি যদি এটাকে আবার কপি করে এটাকে কপি করে এইখানে দেই, এবং এইখানে এটা হচ্ছে অ্যাডমিন। তো এবার স্পেন ট্যাগটাকে যদি আলাদা আলাদা করি, যেমন হচ্ছে এই ক্যাটাগরি, এই ক্যাটাগরির জন্য হচ্ছে একটা স্পেন, রিটেন বাই এটার জন্য হচ্ছে একটা স্পেন, এবং এই ডেট টাইম এটা হচ্ছে আরেকটা স্পেন, এবং এইখানে হচ্ছে আমাদের স্মল ট্যাগ। তো এই যে ক্যাটাগরির জন্য হচ্ছে একটা স্পেন, রিটেন বাই এর জন্য একটা স্পেন, আর এই যে ডেট টাইম এটার জন্য একটা স্পেন, আর এই স্মল ট্যাগের ভিতরে এটা। তো একই বিষয়টা আমাদের হচ্ছে এই ফুল পোস্টের ভিতরেও। তো এইখানে এটাকে একটু সুন্দর করে সাজিয়ে ফেলি। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ আপনাদের।